পারিয়া, সূর্য, অমর সঙ্গী এই সিনেমাগুলোর সফলতার পরে এবং এই সিনেমাগুলোতে বিশেষ চরিত্রে অভিনয় করতে বিক্রম চ্যাটার্জিকে দেখার পরে একটা প্রশ্ন তো জাগে, বিক্রম চ্যাটার্জিকে কি বাংলা সিনেমায় সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে? কেননা বহুদিন ধরে তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে অভিনয় করলেন, কিন্তু তিনি তার সঠিক পাওনাটি কি পেয়েছেন? এই প্রশ্ন নিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওর বিষয় দুর্গাপুর জাংশন। 25শে এপ্রিল আমাদের প্রেক্ষাগৃহগুলোতে এই সিনেমাটি মুক্তি পাবে। এই ভিডিওটি শুরু করার আগে দুটি কথা বলি। যারা ভিডিওটি প্রথম দেখতে শুরু করবেন প্রথমেই লাইক করে দিন, পরে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পাশে থাকার জন্যে নিশ্চয়ই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ছোট হোক বা বড় হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রাখলাম। এবার আসি মূল কথায়। এই সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি। 21শে ফেব্রুয়ারি একটি মোশন পোস্টার এসেছিল। বিক্রম চ্যাটার্জি নিজেই তিনি সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করেছিলেন। তাতে দেখতে পেয়েছিলাম একটা হাত, আর তার মধ্যে থেকে কতগুলো ওষুধ ক্যাপসুল ছড়িয়ে পড়ছে। সম্ভবত কোনো মৃত বা মৃতপ্রায় মানুষের হাত, যার হাতের থেকে সেটা ছড়িয়ে পড়ছে, বা এটাও হতে পারে কেউ আত্মহত্যা করতে চাইছে। আবার পাশাপাশি খুব সম্প্রতি একটি ঘটনা আমরা সামাজিক মাধ্যমে বিশেষ করে চোখে পড়ার মতো করে দেখছি। সেটা হচ্ছে সারা ভারতবর্ষে 145খানি ওষুধ, যেগুলো আমরা নিত্য ব্যবহার করি, সেই ওষুধগুলিকে ব্যান করা হয়েছে। তার কারণ সেই ওষুধগুলি যে মাত্রায় আমাদের শরীরে নেওয়া উচিত বা শরীরের জন্য প্রয়োজন, সেই মাত্রায় সেই ওষুধগুলি বিক্রয় করা হচ্ছে না। ওপরে লেখা থাকছে 40 mg, কিন্তু ভেতরে 20 mgর গুণাগুণও থাকছে না। এইভাবে প্রতারণা একটা চলে আসছে। তা ওই হাতের মধ্যে ওষুধ কটি ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখে এই কথাটা আমাদের মাথায় আসতেই পারে যে এখানে ওই ঠগ ওষুধ ব্যবসায়ীদের ব্যাপারও উঠে আসতে পারে। যেহেতু আমরা গল্প জানি না, আঁচ করতে পারি। পাশাপাশি এটাও হতে পারে সামাজিক কোনো ব্যাধির কারণে কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, বা এটাও হতে পারে যে ওষুধপত্র ব্যবহার করার পরেও মানুষটা বাঁচতে পারল না। ওই একটা হাত আর কয়েকটি ওষুধ দিয়ে অনেক কিছু কিন্তু ইঙ্গিত করা যায়। তবে আমাদের কাজ হলো ওই প্রেডিকশন করা। তবে আমরা কেউই অ্যাস্ট্রোলজার নই। তবে একটা জিনিস আমরা আগুন জ্বালিয়ে রাখতে পারি যারা সিনেমা পিপাসু মানুষ তাদের মনের মধ্যে, যে কত কিছু হতে পারে ওই সামান্য একটি দৃশ্যের আড়ালে। আবার 28শে ফেব্রুয়ারিতে একটা অন্যরকম পোস্ট এলো বিক্রম চ্যাটার্জির ওয়াল থেকে। সেই পোস্টে সম্ভবত দেখা যাচ্ছে কোনো একটি মর্গের দরজা, যেখান থেকে দুটি মাত্র পা দেখা যাচ্ছে। তখন অনেকটাই কনফার্ম হওয়া গেল যে এটা নিশ্চয়ই করে কোনো একটি মৃত্যুর ঘটনা ছিল। যে আজ আমরা করছিলাম যে কোনো ভুল ওষুধের কারণে মৃত্যু হয়েছে, বা কোনো সামাজিক ব্যাধির কারণে মৃত্যু হয়েছে, বা কোনো নিজস্ব সম্পর্কের বেড়াজালের কারণে মৃত্যু হয়েছে, সেই মৃত ব্যক্তির পা দুটি আমরা মর্গে দেখতে পাচ্ছি। এবং সেই পোস্টারটি দিয়ে আভাস দেওয়া হয়েছিল টিজার আসছে। আবার 5ই মার্চ কিছুটা হেয়ালি করে আরেকটি পোস্টার, বিক্রম চ্যাটার্জিকে আধা আধি দেখা যাচ্ছে, তবে চেনা তো যাচ্ছেই। সেই পোস্টারটুকু দিয়ে বোঝানো হলো অফিসিয়াল পোস্টার দুদিন পরে ড্রপ করা হচ্ছে। আমরা অপেক্ষা করলাম। দুদিন পরে 7ই মার্চ অফিসিয়াল পোস্টারটি চলে এলো। যেই পোস্টারটি 4টি অংশে বিভক্ত। দুজন মানুষকে চেনা যাচ্ছে, বিক্রম চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি। আরেকটি ওই ওষুধের কন্টেনার থেকে কতগুলো ওষুধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরেকজন যে নারী চরিত্রকে দেখা যাচ্ছে, আমার পক্ষে তাকে চিনে ওঠা সম্ভব হয়নি। এই সবটা নিয়েই এই দুর্গাপুর জাংশনের ফাইনাল অফিসিয়াল পোস্টার আমাদের কাছে আত্মপ্রকাশ করলো। ভালো লাগা এবং কিছুটা কৌতূহল বাড়িয়ে দিল এই পোস্টারখানি। বিভিন্নভাবে 2024 থেকে 2025-এর শুরুর মধ্যে আমরা বিক্রম চ্যাটার্জিকে
বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি বিভিন্ন সিনেমায়। এবার এই সিনেমাটি কোন ধারায় বইতে চলেছে? আমি যে সম্ভাবনা বললাম 3টি গল্পের, তার মধ্যেই কি একটি? সেইটাও একটা বড় প্রশ্ন মনে জাগলো, আর কৌতূহলটা আরেকটু নড়ে চড়ে বাড়িয়ে দিল। তবে বিগত পোস্টারে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হয়েছিল, দুর্গাপুর জাংশন যে সিনেমাটি হতে চলেছে সেটা কোনো গল্প নয়, সেটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে। এইখানেই আরেকটু কৌতূহল বেড়ে গেল যে যদি সত্যি ঘটনা অবলম্বনে কোনো একটি সিনেমা তৈরি হয়, তার প্রতি দর্শকদের আসক্তি একটু বেশি থাকে। আর ইদানিংকালে বিক্রম চ্যাটার্জির সিনেমা নিয়ে একটু উন্মাদনা বাঙালি মনে তৈরি হয়েছে, যেমন আমার তৈরি হয়েছে। বিশেষ করে পারিয়া, সূর্য, অমর সঙ্গী দেখার পরে আমার কিন্তু বেশ একটু তাগিদ কাজ করছে যে কবে দুর্গাপুর জাংশন সিনেমাটি দেখতে পারবো। প্রসঙ্গত একটু ছুঁয়ে রাখি, এটা দুর্গাপুর জাংশনের কোনো আলোচ্য বিষয় নয়, তবে রাস বলে একটি সিনেমার শুটিং কিন্তু একেবারে নববর্ষের প্রথম দিন 1 জানুয়ারি থেকে শুরু হয়েছিল। আর সেখানে হেয়ালি করে একটি পোস্টার আনা হয়েছিল, আজ থেকে রাসলীলা শুরু। এই সিনেমাটির জন্যও কিন্তু আমি অপেক্ষায় রয়েছি। নিশ্চয় করে এরও প্রমোশনাল অ্যাক্টিভিটি শুরু হবে। পাশাপাশি এই সিনেমাটির ওই পোস্টারটির সাথে কয়েকটি লাইন জুড়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা মানুষই বিভিন্ন সময় দেশ বিদেশে চলে যায় জীবিকা নির্বাহের তাগিদে, তারা কিন্তু ঘরে ফেরার ইচ্ছাটা রেখেই যায়। তাদের যে ঘরখানি আছে সেই ঘরে তাদের এক না একদিন ফিরতেই হয়। সেটা হতে পারে উত্তর কলকাতার মোটা মোটা প্রাচীরে আবৃত কোনো একটি পুরানো বাড়ি, বা দক্ষিণ কলকাতার ঝা চকচকে কোনো আবাসন। এই সিনেমাখানিকে নিয়েও আমার মনে একটু উন্মাদনা তৈরি হয়ে রয়েছে। যাই হোক, দুর্গাপুর জাংশন নিয়ে কথা বলতে বলতে অনেকগুলো পাশাপাশি সিনেমার নাম করে ফেললাম। আশা করি এই ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আর একবার বলি, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে এখন আসি, আমি অমরেন্দ্র। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই করে চলে আসব। নমস্কার।